الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم। আমি এই দুনিয়ার জমিনে যাদেরকে কিতাব দিয়েছি, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূল, যারা আমার কিতাব যুগে যুগে বিভিন্ন কিতাবের যারা ধারক ছিলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, সকল উম্মত, সকল নবীগণ, তাদের উম্মত সহ সবাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতো। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। একজন পিতা তার সন্তানকে যতটা জানে, এর চেয়ে কোনো অংশে কম নয়। দুনিয়ার সকল পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতগণ যারা আলেম ছিল, যারা আল্লাহর কিতাব সম্পর্কে জানতো, এরা সবাই বিস্তারিতভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতো। এই কারণে ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, নবীজির জীবনী শুধুমাত্র নবীজির মিলাদ, বেলাদতে শরীফা, এই রবিউল আউয়াল মাস 570 বা 71 খ্রিস্টাব্দ থেকেই নয়, দুনিয়া সৃষ্টিরও আগে, মানব জাতির ইনঅগ্রেশনেরও লক্ষ কোটি বছর আগে থেকেই দুনিয়ার সকল নবী রাসূলগণ, তাদের উম্মতগণ যার সম্পর্কে বিস্তারিত জানতো, যিনি সবার কাছে পরিচিত ছিলেন, যার সব কিছু একেবারে আল্লাহ তাআলা মানুষের কাছে, নবীদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেছিলেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, সেই নবীজিকে আল্লাহ তাআলা কুল কায়নাতের জন্য, নবীজির আগমন এর আগে এবং পরে পুরো বিশ্ববাসীর জন্য, শুধুমাত্র মানব জাতি নয়, এই পৃথিবীতে যা কিছু আছে, যা কিছুর এক্সিস্টেন্স এই পৃথিবীতে আছে, সকল কিছুর জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ। রব্বে করিম তার হাবিব সম্পর্কে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াত। আলাম মানে হলো বিশ্ব। রব্বুল আলামিন আলামিন বহুবচন, প্লুরাল ফর্ম ব্যবহার করেছেন। এর অর্থ হলো যত বিশ্ব হইতে পারে, যত বিশ্ব আছে, যত সৃষ্টি জগৎ আছে, যত প্রজাতি আছে, দুনিয়াতে যা কিছুর অস্তিত্ব আছে, সব কিছুর জন্য রহমত হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার হাবিবের কত মর্যাদা দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমি রব্বুল আলামিন স্বয়ং, আমি নিজেই আপনার হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন গ্রহণ করলাম। এই পৃথিবীতে একমাত্র আমাদের নবীজি হলেন সেই সত্তা যার হেফাজতের দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন গ্রহণ করেছিলেন।
ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আপনাকে হেফাজত আমি রব্বুল আলামিন আমি নিজে করব আপনাকে। শুধু তাই নয়, রব্বুল আলামিন সূরা আল হাজারের 9 নম্বর আয়াতের সাথ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমার হাবিব, আমি আপনার কাছে আমি যেই কিতাব অবতীর্ণ করেছি আমার যিকির কোরআন, এই কোরআন আপনার খাতিরে, আপনার উপরে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বিধায় আমি আমার হাবিবের মর্যাদায় আমি এই কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি রব্বুল আলামিন গ্রহণ করলাম। আল্লাহ তাআলা তার হাবিব সম্পর্কে সূরা হাজারের অপর আয়াতে ৭২ নম্বর আয়াতের ইরশাদ করেন, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। সমস্ত উলামায়ে কিরাম সবাই এ বিষয়ে একমত। কোরআনে আল্লাহ তাআলা বহু বিষয়ের কসম করেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের কসম করেছেন। আল্লাহ তাআলা যেই বিষয়টার নাম নিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন, সমস্ত আলেমগণ এ বিষয়ে একমত যে ওই বিষয়ের মাহাত্ম্য এবং মর্যাদা, তার ওই বিষয়টার তার সর্বোচ্চ মর্যাদাকে মানুষের সামনে তুলে ধরার জন্যই আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের কসম করেছেন। রব্বুল আলামিন সূরা হাজারের ৭২ নম্বর আয়াতে আমাদের নবী সম্পর্কে বলেন, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। ও আমার হাবিব, আমি আপনার জীবনের কসম করে বললাম। রব্বুল আলামিন আমাদের নবীজির জীবনের কসম করেছেন, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দাম নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিবের মর্যাদা কল্পনাই করা যায় না। আল্লাহ তাআলা তার হাবিবকে কত দাম, কত শান আর মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন।